আপনি ঘরে কি করে মাটন তৈরি করেন? আমিও আজ ঠিক ওভাবেই রান্না করব। দেখুন তো হচ্ছে কিনা। প্রথমেই মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লেবুর রস আর নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। মাটনটা এই পদ্ধতিতে রান্না করলেই ঘরের সবাই বেশি পছন্দ করে আর ভাতের সাথে যায়ও দারুণ। এখানে মাটনের পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। এবার মাটনে দিয়ে দিচ্ছি 1 চামচ করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এবার বাটিতে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে গোটা গোলমরিচ আর মৌরি, আর নিচ্ছি দারচিনি, লবঙ্গ আর 4টে এলাচ। এগুলোকেও একসাথে পেস্ট করে নেব। এই যে এবার বেটে রাখা সবগুলো মশলা মাটনের মধ্যে দিয়ে দেব, আর দেব সর্ষের তেল। দিয়ে সবকিছু খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইয়ের দরকার নেই, আজ আমি পুরোটা মাটনই প্রেসার কুকারে রান্না করব। কুকারে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল, ফোড়নে দিলাম তেজপাতা আর কুচনো পেঁয়াজ দিয়ে এবার সামান্য কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো সামান্য ভাজার পর দিয়ে দেব গোটা কয়েক আলু। আলুগুলোকেও একটু সময় ভেজে কুকারে দিয়ে দেব মেরিনেট করে রাখা মাটনটা। এবার সিটি খুলে প্রেসার কুকারের ঢাকনাটা বেশ কিছুক্ষণের জন্য আটকে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলছি। মাটন থেকে বেশ ভালোই জল বেরিয়েছে। এবার মাটনের জলটা শুকিয়ে যাওয়া অবধি খুব ভালো করে নাড়াতে হবে। এখন মাটনের জলটা প্রায় শুকিয়ে গেছে আর মাটনটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে মাত্র 2টো সিটির অপেক্ষায়। এবার অপেক্ষার অবসান। দেখুন কেমন হয়েছে, কালারটা ঠিক আপনার বানানো মাটনের মতো হয়েছে তো। আর তাছাড়া আপনি যদি অন্য কোনো মশলা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন পরিবেশনের পালা। কিছুটা মাটন আমি বাটিতে তুলে দেখাচ্ছি। এবার গরম গরম ভাত, পোলাও বা রুটির সাথে পরিবেশন করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।